আমার মা একদিন আমায় কানে কানে একটি কথা বলেছিল, ফিসফিসিয়ে বলেছিল, যাতে কেউ শুনতে না পায়। আমার মা আমার কানটা টেনে কাছে নিয়ে এসে বলেছিল, একটা কথা বলবো, কাউকে বলবি না তো? আমি বললাম, না, বলবো না। মা বলল, বল তো, দুর্গার কটা হাত? আমি বললাম, 10টা। মা বলল, দুর্গার কখনো 10টা হাত ছিল না। দুর্গার প্রথমে 2টো হাত ছিল, তারপর 3টে হলো, তারপর 4টে। এভাবে কি কারো একটার পর একটা হাত গজায়? তুই 2টো হাত নিয়ে পৃথিবীতে এসেছিস, তোর কি কখনো 4টে হাত হবে? দুর্গার প্রথমে 2টো হাত ছিল, এখনো 2টো হাতই আছে, 100 বছর পরেও 2টোই থাকবে। মায়ের সেই ফিসফিসিয়ে বলা কথাগুলোর বয়স 100 বছরে না হলেও 50 হবে। মাকে কথা দিয়েছিলাম, কাউকে বলবো না, বলিনি। আজ দেখলাম আমার মা পাবনা থেকে পালিয়ে আসা একটি মেয়ে, যে কিনা সীমান্ত পেরোনোর সময় বাবার সঙ্গে বোমায় ধরা পড়েছিল। তথা করে সীমান্ত বাহিনীকে জিজ্ঞাসা করেছিল, তো তোমরা এবারে তুলসী লাগাতে দেবে তো? সেদিনটা ছিল কোজাগরীর আগের দিন। সেবার দীপাবলিতে একটিও দীপ জ্বলেনি। আমার মা কোনোদিন স্কুল কলেজে যায়নি, কিন্তু গীতার প্রতিটি অধ্যায় পুকুরে ডুব দিয়ে স্নান করে ভিজে কাপড়ে তুলসী গাছে জল ঢালতে ঢালতে রোজ পড়ত। মায়ের সেই 50 বছর আগের কথাগুলো আজ হুবহু মিলে যাচ্ছে। দুর্গার কখনো 10টা হাত ছিল না, দুর্গার 2টো হাত। আজ ফিসফিসিয়ে না, স্প্ল্যানেডে দাঁড়িয়ে মাইকে মাইকে খুব জোরে জোরে চিৎকার করে বলতে ইচ্ছা করছে, তাকিয়ে দেখুন দুর্গার 2টো হাত। দুর্গা 2 হাতে যা করতে পেরেছে, অনেকের 10টা হাত থাকলেও সে কাজ করতে পারত না। এখানে মেটাফরের জয়, রূপকের উত্থাপন। সে সময় যে কবি বা যে মানুষটি এই দুর্গার 10 হাতের কল্পনা করেছিলেন, তিনি কোনো সাধারণ মানুষ না, তিনি একজন বড় মাপের কবি, বাল্মীকির সমান। আমাদের পাড়ায় থাকতেন শিবলিদি, এ পাড়ায় বউ হয়ে এসেছিলেন, কিন্তু তার বাড়িতে রোজি রোজগারের মতো কেউ ছিল না। বাড়িতে অসুস্থ পঙ্গু স্বামী, তাই একদিন পাড়ায় একটা চা বিস্কুটের দোকান দিলেন। সেই দোকানে আয় বাজার করতেন, ছেলেকে স্কুলে পড়াতেন, ছেলেকে মারতে মারতে স্কুলে নিয়ে যেতেন।
অসুস্থ স্বামীর ওষুধ কিনে আনতেন, শাশুড়িকে স্নান করাতেন। তারপর একদিন সেই আয় থেকে আস্তে আস্তে একটা বাড়ি বানালেন। তারপর হঠাৎই একদিন স্বামী মারা গেলেন। ছেলে হায়ার সেকেন্ডারিতে স্টার পেল, ছেলেকে ডাক্তারি পড়ালেন। ছেলে এখন কলকাতার এক প্রতিষ্ঠিত চিকিৎসক। এই শিউলিদির যদি 10 হাত না থাকে, তবে কার 10 হাত আছে? এই শিউলিদিকে যদি আমরা দুর্গা বলে না থাকি, তবে মাটির দুর্গাকে সারা জীবন প্রণাম করে কি হবে? দুর্গার কোনোদিন 10 হাত ছিল না, দুর্গার 2 হাতই ছিল। আমার কাছে শিউলি মানে শরৎ না, আমার কাছে শিউলি মানে চা বিস্কুটের দোকান দেয়া পাড়ার শিউলিদি। যে মেয়েটি কাঁখে ছেলে নেই, মাথায় 8টি ইট নিয়ে প্রমোটারের বাড়ি বানায়, সে কি দুর্গা নয়? যে মেয়েটি গ্রাম থেকে উড়ে গেল ওয়াশিংটন ডিসি নাসার বিজ্ঞানী হিসাবে যোগ দিতে, সে মেয়েটি যখন ছুটিতে বাড়ি ফিরবে, তখন তাকে দেখার জন্য বহু লোকের ভিড় সমাগম হবে। সে কি দুর্গা নয় বলে, নাকি দুর্গা বলে? যখন মহাকাশচারী কল্পনা চাওলা মহাকাশ থেকে ছাই হয়ে ঝরে পড়ল, তখন কি কারো মনে হয়নি, আহারে একটা দুর্গা ছাই হয়ে গেল? আর সেই ছাই থেকে একটার পর একটা আবার নতুন দুর্গা বের হয়ে গেল। দুর্গার কখনো 10 হাত ছিল না, দুর্গার 2 হাতে ছিল। আসলে দুর্গা পূজা সবার পূজা। প্রতিটি উৎসবের পিছনেই থাকে একটা পরাজয়ের কাহিনী, একটা বশ্যতার কাহিনী, একটা ক্ষমতা দেখানোর উল্লাস। কিন্তু দুর্গা হলো হাজার হাজার, লক্ষ লক্ষ, কোটি কোটি মেয়ে উঠে দাঁড়ানোর গল্প। প্রতিটি মেয়ের মধ্যে একটি করে দুর্গা আছে, প্রতিটি মেয়ের মধ্যে 8টি করে লুকানো হাত আছে। আর সেই একটি একটি করে বের হয়ে আসা হাতের নাম দুর্গা পূজা। আর সেই পূজার গন্ধের নাম শিউলি। সেই পূজার গন্ধের নাম শিব।